এমডি আনোয়ার খান, আপনি জানতে চেয়েছেন কার সাথে আমার বিয়ে হবে তাকে একদম নির্ধারণ করা নাকি এটা কর্মফল? ভাই আনোয়ার, এটা নির্ধারণ করা। আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন কার সাথে কার বিয়ে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস থেকে সুস্পষ্টভাবে বিষয়ে আমরা নির্দেশনা পাই। কার সাথে কার বিবাহ হবে এটা পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে লেখা হয়েছে। কতদিন আগে? 50,000 বছর। যেদিন মায়ের পেটে 3-4 মাস, 50,000 বছর আগে যেটা লেখা হয়েছে সেটা আবার লেখা হবে 4 মাস যেদিন মায়ের পেটে। তাহলে কার সাথে কার বিবাহ হবে এটা দুবার লেখা হয়েছে। তা আপনাকে এখন যে আল্লাহ বললেন যে পছন্দ মতো বিবাহ করো, এটা আল্লাহ আপনাকে একটা সান্ত্বনা দিলেন। ঘুরতে 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 যেখানে তাকদিরে লেখা আছে সেখানেই হবে। তারপর যদি খারাপ লাগে তাহলে আপনি মনে মনে বলবেন কত দেখলাম, হলো না, এখানে এসে ঘুরেছি। বলে ওটা হবেই, কিছু করার নেই। একটা পথ আছে, হতে পারে, সেটা হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইউরাদ্দু তাকদীর ইল্লা বিদ-দুআ। খুব কঠিন ভাবে কান্নাকাটি করে প্রার্থনা করলে যেটা আল্লাহ লিখে রেখেছেন ওটা কেটে দিয়ে আর একটা লিখে দেন। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ভাগ্য কেটে লিখে দেওয়া হয়, তবে সেটা শুধুমাত্র দোয়া প্রার্থনার বিনিময়। দোয়া আপনারা আমার মতো করে করলে হবে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, বিহাক্কু লা ইলাহা ইল্লাল্লাহ, এইভাবে হবে না। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন ফাইযা ফারাগতা ফানসব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন ইবাদতের জন্য কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন। আর আপনি যা আমাকে বলবেন, আমার কাছে যেটা চাইবেন, বিনয়ের সাথে কান্নাকাটি করে চান। এটা কান্নাকাটি করে বলতে হবে। কান্নাকাটি যা আপনি আমাকে বলবেন তা কান্নাকাটি করে বলুন। খুব কান্নাকাটি করে বলতে 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 এক পর্যায়ে আল্লাহ আপনারটা কেটে দিয়ে নতুন একটা লিখে দিবেন। এই কথা আল্লাহ বলেন কোরআন মাজিদে। তবে তাকদীর পরিবর্তন হওয়া খুব কঠিন। যেটা পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে লেখা হয়েছে সেটা আবার লেখা হয়েছে মায়ের পেটে যেদিন 4 মাস 3-40। সম্মানিত দিনী ভাই বোন, তো আল্লাহ যে বললেন যে তোমার পছন্দ মতো বিবাহ করো, দেখো কত মেয়ে, যেটা ভালো লাগে করো, এটা আল্লাহ আপনাকে সান্ত্বনা দিয়েছে। বুঝেননি কথা? যেন আপনি মনে করেন যে আমি ঠিক করেছি, দেখেই করেছি, যেন গন্ডগোল না হয়। বিয়ে প্রশ্ন উনি শুনেছেন কার সাথে কার বিয়ে হবে এটা সুনির্দিষ্টভাবে ঠিক করা আছে, তো সেটাই কি হবে না পছন্দের ভিত্তিতে বিয়ে হবে? এই ধরনের কিছু মিসকনসেপ্ট হয়েছে। সেটা হলো এই যে তিনি মনে করেছেন যে বিয়ের বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট করে রেখেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জোড়া নির্দিষ্ট করে রেখেছেন, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। আর বাকি বিষয়গুলো সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি কি? আসলে ব্যাপারটি এমন নয়। এটি মুকাদ্দার তাকদীরের বিষয়টি সব ক্ষেত্রেই প্রযোজ্য। সেটা জীবনের প্রত্যেক রিজিকের বিষয় বলেন, হায়াতের বিষয় বলেন, তারপরে বিয়ের বিষয় বলেন, সব ক্ষেত্রেই আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের বিষয়গুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দিষ্ট করে রেখেছেন এবং সেগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লিপিবদ্ধ। কিন্তু এই লিপিবদ্ধ বলতে কি বোঝায় সেটা একটি উপলব্ধির বিষয় রয়েছে। সেটা হলো এই, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন সব বিষয় সম্পর্কে, আল্লাহ রাব্বুল আলামিনের ইলমের বাইরে কোনো কিছুই নেই, তাই আল্লাহ রাব্বুল আলামিন তার যে ইলম রয়েছে সেই ইলম অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন কলমকে বলেছেন, কলম লিখে রেখেছে। এখানে তাহলে বিষয়টা কি এরকম, আল্লাহ তাআলা সবকিছু জানেন বলেই, তার কোনো সীমাবদ্ধতা নেই বলেই তিনি একবারে সব লিখে রেখেছেন বান্দা কি কি করবে। কিন্তু বিষয়টা এরকম না যে আল্লাহ লিখে রেখেছেন বলে আমরা বাধ্য, আমাদের আমলের কোনো গুরুত্ব নেই। না, ওটাই বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন যে লিপিবদ্ধ করেছেন, এর অর্থ কি? এর অর্থটা হচ্ছে এটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কলমকে লেখার নির্দেশ দিয়েছেন, কলম লিখেছে। কিন্তু মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের এই নির্দেশ অনুসরণ করতেছে, মানুষ তো জানেই না।
মানুষের এই বিষয় সম্পর্কে জানা নেই, সুতরাং এটা অনুসরণ করতেছে, ব্যাপারটি এমন নয়। বরং মানুষকে এইসব কাজ করার জন্য ইখতিয়ার দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। মানুষ এর ইখতিয়ার অনুযায়ী কাজ করবে। ইখতিয়ারের ক্ষেত্রে সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভালো এবং মন্দের জন্য ইখতিয়ার করতে পারে, ভালো মন্দ আল্লাহর কাছে দোয়া করতে পারে, এবং দোয়ার মাধ্যমে তার এই ইখতিয়ারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিবর্তনও করে দেন, পরিবর্তন হওয়ার সুযোগ রয়েছে। এই বিষয়টি যদি আপনার কাছে স্পষ্ট হয়, তাহলে আপনি হয়তো তাকদীরের বিষয়টি স্পষ্ট করতে পারবেন। তাকদীরের বিশ্বাস হলো দৃঢ়তা, মনোবল এবং হতাশা থেকে মুক্তি, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। তাকদীরের বিশ্বাসের উপর ভিত্তি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কাজ ফেলে রাখেননি, সবসময় চেষ্টা করেছেন, নির্দেশ দিয়েছেন, মেয়ে দেখে বিয়ে করো, মেয়ের পরিবারের সাথে কথা বলো, মেয়ে ভালো মন্দ কিনা দেখো। এরপরে তাকদীর আল্লাহর ইলম, আল্লাহ ভালো জানেন। এই জন্য বিবাহ শাদী সবকিছুই তাকদীর, এবং সবকিছু আমাদের চেষ্টা এবং কর্মের ফল। অনেক শুকরিয়া।